अधिकारी शिशिर बाबू चले चोर, शिशिर बाबू चले चोर, चोर 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 चोरटा शिशिर बाबू चलेटा। মহেশতলাতে তুলসী মঞ্চ ভাঙা হিন্দুদের উপরে আক্রমণ, আপনি অবাক হয়ে যাবেন। ওখানে গতকাল হঠাৎ করে আবার 163 জারি করা হয় এবং মাইকিং করা হয় যাতে কোনো ভিকটিম বেরিয়ে এসে আমার সঙ্গে কথা না বলেন। ঠিক আছে, 163 ওরা করেছেন। তো আপনারা যারা আমার সাথে গেছেন বা চ্যানেলের প্রতিনিধি ছিলেন তারা দেখেছেন যে আমার পুরনো বক্তৃতার ক্যাসেটগুলো বাজাচ্ছে ছোট ছোট হাতিতে। ভাইপোর একটা তোলাবাজ পিয়ে আছে, ওর নাম আমি বলবো না, বিখ্যাত হয়ে যাবে, চিটিংবাজ একটা। ও এবং ওখানকার যে অ্যাডিশনাল এসপি আছে মিঠুন দে, আর নতুন যে এসডিপিও গেছেন রেজাউল কবির, ওদের কিছু করার নেই, চাকর বাকর। তা কিভাবে অসভ্যতা আমি প্রথম থেকে করেছি। মূল উদ্দেশ্য ছিল যাতে ভিকটিমরা না বেরোয়, একটা বিশৃঙ্খলা হয়। যেখানে তুলসী মঞ্চ বিধর্মী তুলে ফেলেছে সেই জায়গাটা আমি স্পর্শ করতে না পারি এবং শিবালয় মন্দিরে গিয়ে দর্শন করতে না পারি। বেশ কিছু ম্যাটাডোর গাড়িতে, ছোট হাতি বলে ওকে, সেখানে কার্টুন এঁকেছেন এবং তোলাবাজ ভাইপো, কয়লা ভাইপো, তার বহু ছবি লাগানো হয়েছে। ভালোই হলো, চুরির মাল কিছু বেরিয়ে গেল। আমার খুব মজা লাগছিল যে আমি তৃণমূলে থাকার সময় যে বক্তৃতাগুলো করেছি সেই বক্তৃতাগুলোকে এদেরকে 5 বছর আমি বিজেপি করছি, এখনো বাজাতে হচ্ছে। শয়নে স্বপনে সবসময় বিরোধী দলনেতার কথা ওদের ভাবতে হচ্ছে, বলতে হচ্ছে, বক্তৃতাগুলো শোনাতে হচ্ছে। আমি খুব এনজয় করছিলাম। যদিও ভাইপো তখন জন্মেছে কিনা জানি না, বা নাবালক ছিল হয়তো। 98 সালে যখন ওর পিসি ফাউ ফাউ করে রাস্তায় ঘুরছিল, তখন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এই অসহায় মহিলাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। আমি ভাবছি ভাইপোর কাছে কাউকে দিয়ে, এই মিঠুন দেকে দিয়েই পাঠানো যাবে, নইলে রেজাউল কবিরকে দিয়ে, নইলে তো রাজীব কুমার আছেই। 98 থেকে 2006 পর্যন্ত এনডিএর পার্টনার হিসেবে মমতা ব্যানার্জি যে সভা সমিতি করতেন তার বক্তৃতাগুলোও আমি ভাবছি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কারণ তাহলে ভাইপো যে নাবালক ছিল তখন, মায়ের কোলে দুধ খেত, তিনি অতীতে এই দলটা প্রতিষ্ঠার সময় অটলজি না থাকলে এদের যে ঝাঁপ 98-তে বন্ধ হয়ে যেত, এই অতীতটা ওনার জানা দরকার আছে। এবং আমি 2004 সালে তমলুক লোকসভা কেন্দ্রে এনডিএর প্রার্থী হিসেবে একদিকে বিজেপি একদিকে তৃণমূলের পতাকা নিয়ে লড়েছি। এই অতীত ইতিহাসটা এই তোলাবাজ ভাইপো বা তার কর্মচারীরা জানে না। স্বাভাবিকভাবে এত বাধা দান, বিশৃঙ্খলা, 1002 পুলিশ দিয়েছে শুধু হিন্দুদের আটকানোর জন্য, যাতে আমার সঙ্গে কথা না বলে সব দোকান বন্ধ করেছে। তার মধ্যেও আমি 3 জন আহতর বাড়িতে গেছি। একাধিক দোকানদার দোকান বন্ধ করলেও রাস্তায় এসে মিট করেছে, যা ছবিতে আপনারা দেখিয়েছেন।
তুলসী চবুতরা দর্শন করে শিবালয় মন্দিরে দুধ এবং ফুল বেলপাতা তুলসী দেওয়ার পরে ওই ভিতরে আরো দুটি মন্দির ছিল। একটা মন্দিরের গেটে খুব দামি দামি পোশাক পরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নেতৃত্বে, মহিলা কাউন্সিলরের নেতৃত্বে জনা দশেক আমাকে বলেন যে আপনি ঢুকবেন না। তারপরে প্রশ্ন করে আপনি এসেছেন কেন? আর আমি হিন্দু মন্দিরে প্রণাম করতে এসেছি। তারপরে স্থানীয় কিছু মহিলার সঙ্গে ওদের বিরোধ লাগে যে মন্দিরে আপনি বাধা দিতে পারেন না। যে বিরোধটা হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে দেখে আমি বাইরে থেকে দ্বিতীয় মন্দিরটা প্রণাম করে বজরংবলী দর্শন করে আরেকটি মন্দির আমি বাকিটা সেখানে করি। কলকাতা হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ ডিজিপি রাজীব কুমার, ডায়মন্ড হারবারের এসপি রাহুল গোস্বামী এবং উপস্থিত অ্যাডিশনাল এসপি মিঠুন দে এবং সদ্য নিযুক্ত হওয়া ডিএসপি মানে এসডিপিও রেজাউল কবির ভায়োলেশন করেছেন, আপনারা দেখেছেন। আমি বারে বারে বলি, হিন্দু জনসংখ্যা যেখানে কম সেখানে প্রেস, বিরোধী দলের জনপ্রতিনিধি, সে এলপি হন, কেন্দ্রীয় মন্ত্রী হন, তাদের কোনো নিরাপত্তা যেখানে নেই সেখানে স্থানীয় হিন্দুদের কি অবস্থা আপনারা সহজেই অনুমেয়। মোথাবাড়িতে 30% হিন্দু, তাই হিন্দু শূন্য করতে হবে। ধুলিয়ানে 18% হিন্দু, তাই হিন্দু শূন্য করতে হবে। শামশেরগঞ্জে 20% হিন্দু, তাই হিন্দু শূন্য করতে হবে। এখানেও একই মডেল মেটিয়াবুরুজে, মহেশতলা পুরসভাতে, এখানেও হিন্দু শূন্য করতে হবে। এটাই হচ্ছে মূল মডেল। আমি সমগ্র বিষয়টা নিয়ে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকেও যেমন জানালাম, আইনগতভাবে যা যা করার সেটাও আমি করব। সমস্ত প্রামাণ্য ভিডিও আমার হাতে থাকলো। আর 8 মাস পরে মমতা ব্যানার্জি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন তখন রাজীব কুমার, রাহুল গোস্বামী, মিঠুন দে, রেজাউল কবির এদেরকে, ভাইপো তো জেলে যাবে, ভাইপোর পিও সঙ্গে জেলে যাবে, কারণ কালীঘাটের কাকুর একাধিক জবানবন্দিতে এই নটোরিয়াস ক্রিমিনাল পিএর বিষয় উল্লেখ রয়েছে। তো সব হিসাব হবে, বেশি সময় লাগবে না। 25-এর অর্ধেক চলে গেছে, জুলাই আগত। আগামী বছর এমন সময় এরা অনেকেই প্রকাশ্যে থাকবে না, এটুকু আমার বিশ্বাস আছে। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হঠাৎ করে একটি প্রেস কনফারেন্স করেছেন। আপনারা এই মমতা ব্যানার্জিকে দেখেননি আমার মনে হয়, এত বিচলিত, এত উদ্ভ্রান্ত কেন? তার কারণ এক হচ্ছে গতকাল ওবিসির ইন্টারিম স্টে অর্ডার। কারণ উনি জানেন 17% হিন্দু ওবিসি ওনার বাইরে চলে গেছে, উনি অধিকার কাটতে গেছিলেন। আবার অন্যদিকে প্রায় 2 কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন যে তোমাদের আমি চাকরি দিতে না পারি, শিক্ষা দিতে না পারি, স্বাস্থ্য দিতে না পারি, পরিযায়ী শ্রমিকের তকমা ঘুচাতে না পারি, তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম, ওবিসির সার্টিফিকেট, এটা আমি বিজেপির সঙ্গে লড়ে তোমাদেরকে আদায় করে দেব। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা হলো, আমাদের গাঁয়ের কথা আছে, জালও গেল গামছাও গেল। অর্থাৎ 17% হিন্দু ওবিসি, মাহিষ্য সমাজ, কুর্মী সমাজ, যাদব সমাজ, আগরী সমাজ, তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত,
এরা তো গেলই, এরা বুঝে গেছে। আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো, তারা হয়তো জেনারেল ক্যাটাগরিতেই লড়ে শিক্ষা নিয়ে, মেধা দিয়ে, তারাও, তাদের মধ্যেও তো অনেকে বড় বড় জায়গায় যান শিক্ষা দিয়ে, আইএস আইপিএস হন, জুডিশিয়ারিতে যান, ডাক্তার ইঞ্জিনিয়ার হন, তাদেরকেও সর্বনাশটাই মুখ্যমন্ত্রী করলো। এটা প্রমাণিত হয়েছে, তাই ঘাবড়ে আছে। দ্বিতীয় ঘাবড়ে থাকার কারণ হচ্ছে খিদিরপুর। আপনারা মনে হয় জানেন না, আপনারা গত পরশুদিন একজন ব্যবসায়ীকে প্রতিবাদ করতে দেখিয়েছিলেন। ওই ব্যবসায়ীকে পরশুদিন সন্ধ্যা থেকে থানায়, ওয়াটগঞ্জ থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ পর্যন্ত কোর্টে প্রডিউস করা হয়নি। আমরা তার বাড়িতে লোক পাঠিয়েছি, এনএইচআরসিতে কমপ্লেন করছি এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। খিদিরপুর ওনার কাছে একটা শিরোপীড়া হয়েছে। উনি বিক্ষোভের সামনে পড়েছেন গত পরশু। উনার 1 লক্ষ টাকা মানুষ প্রত্যাখ্যান করেছে। আর গতকাল বিরোধী দলনেতা, যিনি সরকারেও নেই, কর্পোরেশনেও নেই, আর্থিক ক্ষতিপূরণও এত মানুষকে পকেট থেকে দেওয়ার মতো সামর্থ্যও নেই, সেই বিরোধী দলনেতাকে যেভাবে বরণ করেছে, তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এবং মেয়রের প্রতি অনাস্থা জানিয়েছেন জনগণ। এটা খুব রাগ হয়েছে ওনার। তাই ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিচলিত এবং চিন্তিত।